শিক্ষণীয় ইসলামিক গল্প। ইবনে উমর রাহ বলেন, এক দুইবার বা ৫-৭ বার নয়, বরং এর চেয়েও বেশিবার আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে, বনী ইসরায়েলে কিফল নামে এক ব্যক্তি ছিল। সে কোন গুনাহের কাজকে ছাড়ত না। একবার এক মহিলা অভাবে পড়ে তার কাছে আসলে সে ব্যভিচারের শর্তে তাকে ৭ দিনার স্বর্ণমুদ্রা দেয়। যখন সে ওই মহিলার সাথে বদকাজ করতে উদ্যত হল, তখন মহিলাটি আল্লাহর ভয়ে প্রকম্পিত হয়ে কেঁদে লল। লোকটি বলল, কাঁদছ কেন? আমি কি তোমাকে জবরদস্তি করেছি? মহিলাটি বলল, না, আমি এই গুনাহের কাজ কখনো করিনি। আজ কেবল অভাবের তাড়নায় পড়ে এতে বাধ্য হচ্ছি। লোকটি বলল, অভাবের তাড়নায় পড়েই তুমি এসেছ, অথচ কখনো তা করনি। প্রশ্ন চিহ্ন। যাওয়া, তোমাকে ছেড়ে দিলাম, দিনারগুলোও তোমারই। সে আরো বলল, আল্লাহর কসম, এরপর আর কখনো আমি আল্লাহর নাফরমানি করব না। পরে রাতেই কিফল মারা যায়। সকালে তার ঘরের দরজায় লেখা ছিল, আল্লাহ কিফলকে মাফ করে দিয়েছেন। জামে তিরমিজি, হাদিস নং 2498। মুসনাদে আহমদ, হাদিস নং 4747। আরেকটি হাদিসও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবা, নাম লাবা, থালেবা, বাংলায় অনেক সময় লাবা বলা হয়। মাত্র 16 বছর বয়স। রাসূল এর জন্য বার্তাবাহক হিসেবে এখানে সেখানে ছুটোছুটি করে বেড়াতেন তিনি। একদিন উনি মদিনার পথ ধরে চলছেন, এমন সময় একটা বাড়ির পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় তার চোখ পড়ল দরজা খুলে থাকা এক ঘরের মধ্যে। ভিতরে গোসলখানায় একজন মহিলা গোসলরত ছিলেন, এবং বাতাসে সেখানের পর্দা উঠছিল। তাই লাবার চোখ ওই মহিলার উপর যেয়ে পড়ল। সঙ্গে সঙ্গে উনি দৃষ্টি নামিয়ে নিলেন। কিন্তু লাবার মন এক গভীর অপরাধবোধে ভরে গেল। প্রচণ্ড দুঃখ তাকে আচ্ছাদন করল। তার নিজেকে মুনাফিকের মতো লাগছিল। তিনি ভাবলেন, কিভাবে আমি রাসূল এর সাহাবা হয়ে এতটা অপ্রীতিকর কাজ করতে পারি। বিস্ময়সূচক চিহ্ন। মানুষের গোপনীয়তাকে নষ্ট করতে পারি। যে আমি কিনা রাসূল এর বার্তা বাহক হিসেবে কাজ করি, কেমন করে এই ভীষণ আপত্তিজনক আচরণ তার পক্ষে সম্ভব? তার মন আল্লাহর ভয় কাতর হয়ে গেল। তিনি ভাবলেন, না জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার এমন আচরণের কথা রাসূল এর কাছে প্রকাশ করে দেয়। ভয়ে রাসূল এর মুখোমুখি হওয়ার লজ্জায় তিনি তৎক্ষণাৎ ওই স্থান থেকে পালিয়ে গেলেন। এভাবে অনেকদিন চলে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য সাহাবাদেরকে লাবার কথা জিজ্ঞেস করতেই থাকতেন। কিন্তু সবাই জানালো কেউই লাবাকে দেখেনি। এদিকে রাসূল এর দুশ্চিন্তা ক্রমেই বাড়ছিল। তিনি উমর সালমান আল ফারিসি সহ আরও কিছু সাহাবাদের পাঠালেন লাবার খোঁজ আনার জন্য। মদিনা তন্ন তন্ন করে খুঁজেও লাবার দেখা মিলল না। পরে মদিনার একেবারে সীমানাবর্তী একটা স্থানে, মক্কা ও মদিনার মধ্যখানে অবস্থিত পর্বতময় একটা জায়গায় পৌঁছে কিছু বেদুইনের সাথে দেখা হলো তাদের। দেখানে এসে তারা লাবার সম্পর্কে খোঁজ খবর নিতে শুরু করলেন। তোমরা কি লম্বা, তরুণ, কম বয়সী একটা ছেলেকে এদিকে আসতে দেখেছ? বেদুইনগুলো মেষ চড়াচ্ছিল। তারা জবাব দিল, সে খবর তারা জানে না। তবে তারা জিজ্ঞেস করল, তোমরা কি ক্রন্দনরত বালকের সন্ধানে এসেছ? একথা শুনে সাহাবীরা আগ্রহী হয়ে উঠলেন এবং তার বর্ণনা জানতে চাইলেন। উত্তরে ওরা বলল, আমরা প্রতিদিন দেখি মাগরিবের সময় এখানে একটা ছেলে আসে। সে দেখতে এত লম্বা, কিন্তু খুব দুর্বল। সে শুধুই কাঁদতে থাকে। আমরা তাকে খাওয়ার জন্য এক বাটি দুধ দেই। সে দুধের বাটিতে চুমুক দেওয়ার সময় তার চোখের পানি টপ টপ করে পড়ে মিশে যায় দুধের সাথে, কিন্তু সেদিকে তার হুঁশ থাকে না। তারা জানালো 40 দিন যাবৎ ছেলেটা এখানে আছে। একটা পর্বতের গুহার মধ্যে সে থাকে। দিনে একবারই সে নেমে আসে, কাঁদতে কাঁদতে। আবার কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে সর্বদা ক্ষমা প্রার্থনা করতে করতে উপরে চলে যায়। সাহাবারা বর্ণনা শুনেই বুঝলেন, লাবা না হয়ে আর যায় না। তবে তারা উপরে যেয়ে লাবা ভরকে দিতে চাচ্ছিলেন না, এজন্য নিচেই অপেক্ষা করতে লাগলেন। যথাসময়ে প্রতিদিনের মতো আজও লাবা ক্রন্দনরত অবস্থায় নেমে আসলেন। তার আর কোন দিকে খেয়াল নাই। কি দুর্বল শরীর হয়ে গেছে তার। বেদুইনদের কথা মতো তারা দেখতে পেলেন, লাবা দুধের বাটিতে হাতে কাঁদছে, আর তার অশ্রু মিশে একাকার হয়ে যাচ্ছে।
তার চেহারায় গভীর বিষাদের চিহ্ন স্পষ্টভাবে প্রকাশ পাচ্ছে। সাহাবারা তাকে বললেন, আমাদের সাথে ফিরে চল, অথচ লাবা যেতে রাজি হচ্ছিলেন না। তিনি বারবার সাহাবাদেরকে জিজ্ঞেস করতে লাগলেন, আল্লাহ কি আমার মুনাফিকি বিষয়ে কোন সূরা নাজিল করেছে? সাহাবারা উত্তরে বললেন, না, আমাদের জানামতে এমন কোন আয়াত নাজিল হয় নাই।